ভাই কিরে হয়েছে ভাই? হ্যাঁ আমার নতুন ওষুধ কাছ থেকে আরে ভাই, কত কথা বলতে আমার আমার ওষুধ দাও, আমি মনে করে দিচ্ছি। কি করবেন আপনারা ভাই? কি করবেন? ওই বন্ধু, আজকে মাথাটা খুব ব্যথা করতেছে রে। তো পিনিকের দরকার ছিল। আমারও তো দরকার, আমারও তো ভালো লাগতেছে না। সুস্থ হবি কি কেমন মানে ভালো ব্যবস্থা করেন না? কেমন লাগে? আরে বন্ধু তুই মনের মতো কথা কইছিস রে বন্ধু, অনেক দিন ধরে খাই না মনে কিন্তু ইনজেকশন কম ছিল। আরে সিরিজ আমি ফার্মেসি থেকে লোক এত টেনশন করো। দাও তাহলে চলো আরে তোমরা দাঁড়াও, আমি লই এত লোক দাম না তো। ভাই ভাই এখন তো ঠিক আছে। কি লাগবে ভাই? একটা সিরিজ জানতো ভাই, সিরিজ 30 লাগবে। হ্যাঁ একটা সিরিজ জান চলো জানতো ভাই। জুমুনি পরে থাক চলে ভাই বুঝলাম না ভাই। তুই এখন আহে না কে ভাই দোস্ত ভালো হয়ে গেছে। চলো এই যে আমরা বন্ধু চলো চলো চলো। ওই বন্ধু অনেক দিন ধরে না পিনিক করা না আরে ভালো লাগে বন্ধু, না কি অবস্থা? আরে বন্ধু, তুই হেই গেলি আর অবস্থা বন্ধু। আর দোস্ত বেরাও যাকে তার ভালো লাগছে না, একটা ব্যবস্থা করো। চলো বন্ধু ওটা খাই। এদিন একটা নতুন একটা মাল খাইছি বন্ধু, নতুন মাল কম টাকায় বেশি পিনি। ওকে কি রে হ্যাঁ। আরে বন্ধু ওই যে মানুষ সিরাপের মতো খায় না, হ্যাঁ এক্সপোর্টিং বুঝলো না গিয়া? সেই লাগে আচ্ছা। বন্ধু, খাইলে রাইতে সেই ঘুমায়। কই ভাই ওইটা ফার্মেসিতে বেছে মিয়া কি কো? ও কি এত হ্যাঁ। কাছে হাতের নিকটেই তো। হ্যাঁ চলো কেন চলো। আনবো? হ্যাঁ আনবো কেন? চলো। হয় বন্ধু শুন, এত মানুষ দরকার নেই গা, আগের বার তুই গেছিলি না, তুই গা ভালোই। তাহলে যাই সমস্যা কি? আচ্ছা যা। দাদা টাকা তো নাই আমার। দেখা নাই নো বন্ধু, আর বাকিটা তুই বইরা না বাকি রাখিস। আচ্ছা দাদা ভাই কত দেন তো? কি ওষুধ ভাই? এক্সপোর্টিং এক্সপোর্টেন আরাম এটা আছে। এই যে ভাই কত? 110 টাকা এলাম, বাকিটা পরে দেবো রাখেন। চিনেন না মরে এলাকা ভাই আচ্ছা দিমুনি রাখেন ওটা। এই পিনিক তুই করছো তাকে কখনো? আরে দোস্ত ওই যে ভাও হয়ে গেছে এই যে লই বন্ধু জানো সেটা খাইতে যা স্বাদ লাগে রে বন্ধু। 220 টাকা কত ক্যাশ ম্যাচ করে লই এলাম। টানতে টানছি বেটা, যা। একদিনই তো মজা করবো। ওই যে বাদ দাও আমি পিনি করুন চালু করে চলো মাথায় কাজ চলো। চলো। এটা নতুন একটা পিনিক করে মায়ের বাবা বিশ্বাস কর। তোমার মেয়ে 2 দিন পর নতুন উৎপাদন দাও, এটা আবার কি? আরে বন্ধু আই বেটা বুঝছ না কি লিগা, ডেইলি নতুন নতুন খাবি, নতুন পিনিক লোকি এতে উদ্বোধন করছ কোন জায়গা থেকে? এরই তো বিনা করে। খাইলে যা ভালো লাগে ওরকম চাকি অনেক ওষুধ মিলায় মানে ঘুমের ট্যাবলেট নানান রকম ট্যাবলেট মিলায় মানে যা মজা লাগে রে বন্ধু। এটা ভালো আজকে ট্রাই করে আবার ফুল পিনি। খাস নাই কখনো? চল একটা খাওয়া আমার মায়ের যদি খায় তোকে মজা না লাগে তখন সুতা আমার গা চল জবান। আচ্ছা দিছে তো কইতাছে ছিলাম তো এটা মানে কি কি লাগবে ডাক্তারের কাছে দিয়ে যায় কোনো। এই আজকে আমরা তিনজনেই যাবো। চলো যাই। না থাক বন্ধু, তুই একলা গেলে ভালোই থাক, তিনজনে যাবো না, তুই একলাই যাবি। এই ওষুধের নাম কি? ঘুমের ওষুধ আনবি, আর কবে একটা ঠান্ডার সিরাপ দিবার, আর বাকিটা যা আমি বাইরে থেকে ম্যানেজ করে দেবো। ঠিক আছে? ওকে তাহলে বন্ধু আমি গেলাম। এই ভাই ওষুধ দেন তো। কি ওষুধ ভাই? একটা তো ঘুমের ট্যাবলেট দেন, একটা ঠান্ডার সিরাপ দেন, আর একটা ভিটামিন ট্যাবলেট দেন। ভাই এগুলো দেওয়া দেবো না ভাই। কেন দেওয়া যাবে না? না না, এর আগে অনেক দিন দিছি ভাই আপনার। আমি কি টাকা ছাড়ানি মনে কি? আর টাকা ছাড়ার জন্য না ভাই, আর সরকারি ভাবে নিষিদ্ধ ভাই। কি সরকার এক্সেপশন ছাড়া কোনো ওষুধ বাইরে বিক্রি করা আমাদের পক্ষে সম্ভব আপনি দিবেন না ওষুধ? না ভাই, দিব না, জানগা। তোর খবর আছে? তোরা যেই গেল আমার এলাকায় দেখেন আপনি, জানগা জান, দেখেন আপনি, জান জান জান, দেখেন আপনি, জান। তোর কি করে দেখেন আপনি, তুই দেখ খালি তোর দেখেন। ওষুধ দেন আমাকে। কিরে কি হয়েছে ভাই? হ্যাঁ আমার নতুন ওষুধ কাছ থেকে আরে আমি কত কথা বলতে আমার আমার ভাই ওষুধ দেওয়া যাবে না, আমি মানা করে দিচ্ছি। না ভাই, না। বাইরে কি করবেন আপনারা ভাই? কি করবেন? কি করবেন? মনে হয় আজকে আমাদের এই ভিডিও সমাজ সচেতনতা ভিডিও। আমাদের দেশে সাধারণত অনেক ছেলে পেলে আছে এখন নেশায় জড়িয়ে গেছে, তারা অনেক ধরনের নেশা করে, আর এই ফার্মেসি থেকে এই ওষুধ নানান ধরনের ওষুধ নিয়ে তারা নেশা করে। এর জন্য আজকে আমরা এই ভিডিওটা বানাইছি। চাই যে যত ফার্মেসি আছে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই
আমরা যদি নিজেদের জায়গা থেকে নিজেরা সচেতন হই, প্রেসক্রিপশন ছাড়া যদি কোনো ওষুধ না দিই, আমার মনে হয় ওরা এদের এইখানে এসে আর ঠাই পাবে না। তখন ওরা নিজেরাই আস্তে আস্তে বদলে যাওয়ার চেষ্টা করবে। আমাদের উদ্দেশ্য একটাই, সবাই ব্যবসা করি, এই ব্যবসার পাশাপাশি যারা আছে তারা সবাই সচেতন হয়েছি। আর বাইরে তার যে প্রেসক্রিপশন আসবে, প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ বিক্রি করবো। প্রেসক্রিপশনের বাইরে আমরা কোনো প্রোডাক্ট দেবো না। নিশাদ্রব্য সমাজ আজকে ধ্বংসের পথে। আসুন আমরা নিশাদ্রব্যকে নাম সুস্থ সমাজ। আসুন সবাই মিলে সুস্থ সমাজ গড়ি, মাদক দ্রব্যকে না বলি। এই আমাদের প্রতিজ্ঞা।